তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি। 5.5 ঘন্টা তল্লাশিতে কি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? প্রায় 5.5 ঘন্টা দীর্ঘ তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি আধিকারিকরা। বুধবার সকাল থেকেই শুরু হওয়া এই তল্লাশি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির একটি দল সকালেই ওই পুলিশ আধিকারিকের বাড়িতে পৌঁছায় এবং বাড়ির বিভিন্ন ঘর ও নথিপত্র খতিয়ে দেখে। প্রায় 5.5 ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান, তবে তল্লাশি শেষে ইডি আধিকারিকরা মুখ খোলেনি। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এদিন তল্লাশির সময় মনোরঞ্জন মণ্ডল বাড়িতে উপস্থিত ছিলেন না বলে সূত্রের দাবি। তিনি কোথায় ছিলেন বা কেন বাড়িতে ছিলেন না তা নিয়েও কোনো তথ্য মেলেনি। তল্লাশি শেষে ইডির আধিকারিকদের একটি প্রিন্টার হাতে বেরিয়ে যেতে দেখা যায়, তবে সেই প্রিন্টারটি আদৌ মনোরঞ্জন মণ্ডলের বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে কিনা সে বিষয়েও এখনো পর্যন্ত কোনো সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, তল্লাশিতে ঠিক কি কি উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, এর আগেও গত মাসে ইডি এই পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এবং তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর, কিন্তু তিনি সেই হাজিরা এড়িয়ে যান বলেই অভিযোগ। তাহলে কি হাজিরা এড়ানোর কারণেই ফের অভিযান, নাকি তদন্তে নতুন কোনো সূত্রের খোঁজ পেয়েই সক্রিয় হয়েছে ইডি? এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা এই বিষয়ে মুখ না খোলায় রহস্য আরো ঘনীভূত হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই তল্লাশি কি কেবল সতর্কবার্তা নাকি বড় কোনো তদন্তের ইঙ্গিত? উত্তর মিলবে তদন্তের পরবর্তী ধাপেই। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।